তো বন্ধুরা, তোমরা ইউটিউবে ভিডিওর উপরে ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারছো না, ভিডিওকে ভাইরাল করতে পারছো না। কিন্তু আমি দেখো আমার চ্যানেলটা নতুন হওয়ার সত্ত্বেও প্রতিদিন যখন আমি ভিডিও আপলোড করি কি সুন্দর একটা রেসপন্স পাচ্ছি। তো আমি ওয়াইটি স্টুডিওতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কাল যখন ভিডিও আপলোড করি সেটাতেও কিন্তু 2000-এর উপরে ভিউজ হয়ে গেছে। তো দেখো তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ 1800, কিন্তু এটা 2000 পেরিয়ে গেছে। এটার উপর ক্লিক করে দিই, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো 2000-এর ওপরে কিন্তু ভিউজ আমার চলে এসছে অলরেডি এই ভিডিওটা থেকে, দেখতে পেলে তো। তো দেখো এরকম ভিউজ আমার কেন আসছে এটা কি তোমরা জানো? এই যে তারপরে এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো এই পরশু দিনেরটা 3300, এটা দেখো 1300, 1300, 1600, 1900, দেখতে পাচ্ছ কি সুন্দর আমার ভিডিওর মধ্যে ভিউজ আসছে। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার ম্যাক্সিমাম প্রতিদিনই ভিডিও আপলোড করলে কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছি। আমার চ্যানেলটা কিন্তু নতুন, দেখো 3200, মোটামুটি আমি ভিডিও আপলোড দিলেই এখন 1000 পেরিয়ে যাচ্ছে। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু বেশি নেই, 7000 সামথিং। তো এইরকম মানে যে ভিউজ আমার যে আসছে, এই যে এই 1000 পেরিয়ে 2000 পেরিয়ে 3000 পেরিয়ে যে ভিউজগুলো আসছে, এরকম ভিউজ কিন্তু লাখ সাবস্ক্রাইবার রয়েছে সেই চ্যানেলেও কিন্তু আসে না। তো কেন আসে না? আর তোমরা ভিডিওর উপরে ভিডিও আপলোড করে যাচ্ছ, নতুন বা পুরনো, কিন্তু তোমাদের চ্যানেলের মধ্যে ভিউজ আসছে না। ভিডিও আপলোড করলে 3, 4, 5, 10, 15, 20, 30, 40, 50 এরকমই ভিউজ আসছে, এর থেকে বেশি ভিউজ তোমরা আনতে পারছো না। আমার দেখো ম্যাক্সিমাম ভিউজ, দেখো এখানটায় কি সুন্দর আমি ভিউজ পাচ্ছি, 3800, 3800, 5300, 5400, দেখতে পাচ্ছ? তো এই যে ভিউজগুলো আমি আনছি, আমার লাস্ট যে 28 দিন মানে লাস্ট 1 মাস ধরে কিন্তু আমার এরকম ভিউজের গ্রোথগুলো আমি দেখতে পাচ্ছি। তো এটার পিছনে কিন্তু বড় হাত আছে একজনের। সেটা কার জানো? সেটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর। এই যে ওয়াইটি স্টুডিওটা, এখানে তোমরা কি করো, শুধুমাত্র ভিডিওতে কি ভিউজ এলো না এলো, কটা এলো না এলো, আর কটা সাবস্ক্রাইবার এলো, সেটাই কিন্তু তোমরা দেখো, আর এছাড়া কিচ্ছু দেখো না। তো এরকম করলে কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে? তোমাদের কিন্তু এই ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করা শিখতে হবে। যদি তোমরা সঠিকভাবে ব্যবহার করতে পারো ওয়াইটি স্টুডিওটাকে, যদি জানতে পারো যে ওয়াইটি স্টুডিওই কিন্তু বলে দেয় তোমাদেরকে এইরকম ভিডিও তৈরি করো, আর এইরকম ভিডিও আপলোড করলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। আমি সেটা বুঝে নিয়েছি, আমি সেই অনুযায়ী কিন্তু ভিডিও আপলোড করি, আর দেখি ভিডিওতে এত এত ভিউজ আসে। আমার চ্যানেল ছোট, চ্যানেলের বয়স কম, তার সত্ত্বেও এরকম সুন্দর রেসপন্স। ঠিক আছে, তোমরাও যদি চাও তোমাদের ওই যে ঘিসাপিটা এক ধরনের ভিউজ আসে 3, 4, 5, 10, 15, 20, 40, 50, সেখানে যদি বেরিয়ে আসতে চাও তাহলে এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে পারো, তবেই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে বেশি বেশি করে ভিউজ আনতে পারবে ভিডিও আপলোড করলেই। না হলে আগে যেরকম ভিউজ আসতো সেরকমই আসবে। তোমরা আমাকে একটু ট্রাস্ট করতে পারো, ঠিক আছে? আমি বিগত 6-7 বছর ধরে ইউটিউবে কাজ করছি, পিছনে প্লে বাটন দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তো এটা কিন্তু ফেক প্লে বাটন নয়, এটা অরিজিনাল প্লে বাটন। অনেকে ফেক প্লে বাটন কিনে দেখাচ্ছে, আমি কিন্তু তা করিনি। আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, তারপরে প্লে বাটন পেয়েছি এবং চ্যানেল বড় হচ্ছে, ভিডিও আপলোড করছি। আর এটা তো একদম নতুন চ্যানেল, তার সত্ত্বেও কিন্তু চ্যানেলের গ্রোথটা তোমরা কিন্তু বুঝতে পারছো। এরকমভাবে কেউ কিন্তু খুলে দেখায় না ওয়াইটি স্টুডিওটাকে, কিন্তু আমি আজকে ওয়াইটি স্টুডিওকে ফাঁস করে দেব যে এরকম ভিডিও আপলোড করলেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো চলো তোমাদেরকে বলছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটিতে ক্লিক করে দাও, আর বন্ধু ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ঈদ মুবারক, ঠিক আছে? শুরুতে বলতে মনে ছিল না, তো এখন বলে দিলাম তোমাদেরকে। তো দেখো বন্ধুরা, তোমরা তো প্রতিদিন ভিডিও দেখো, ভিউজ কিভাবে বাড়াবে, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবে, চ্যানেলকে গ্রো করবে কিভাবে। আমিও ভিডিও তৈরি করি, আর আমার কমেন্টের নিচে সবাই লেখে যে সাবস্ক্রাইবার কি করে বাড়াবো, ভিউজ আসছে না, ভিউজ কি করে বাড়াবো। দেখো, আর যাদের তোমরা ভিডিও দেখছো তারা কিন্তু একটাই কথা বলে যে ভিডিও ভালো তৈরি করো, তারপরে ভালো থাম্বনেল তৈরি করো, ভালো টাইটেল লেখো, তারপরে হচ্ছে ভালো ডেসক্রিপশান লেখো, ট্যাগস লেখো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ বন্ধুরা, এগুলো তো দরকার, কিন্তু তারপরেও কিন্তু ওয়াইটি স্টুডিওটাকে ভালো করে দেখা দরকার, শেখা দরকার। ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদেরকে বলে দেয় যে এই ধরনের ভিডিও তৈরি করো, এই টপিকে ভিডিও বানাও, তোমার ভিডিও ভাইরাল হবে। ইউটিউব কিন্তু হাতে কলমে দেখিয়ে দিচ্ছে একদম, ঠিক আছে? কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, কারণ তোমরা এখন অন্ধ হয়ে আছো। অন্ধ হয়ে থাকলে হবে না, শিখতে হবে, টাইম দিতে হবে। তোমরা ওয়াইটি স্টুডিওটাকে শুধুমাত্র ইউজ করো ভিউজ দেখার জন্য বা সাবস্ক্রাইবার দেখার জন্য, এছাড়া কিন্তু অন্য কোনো কাজে ব্যবহার করো না। এটা করলে তোমাদের কিন্তু হবে না, ঠিক আছে? ওয়াইটি স্টুডিও তোমাকে একদম আঙুল দিয়ে দেখাচ্ছে
এই ভিডিওগুলো আপলোড করো, এই টপিকে বানাও ভিডিও, তোমার ভিডিও ভাইরাল হতে বাধ্য, বেশি ভিউজ আসতে বাধ্য। তোমরা সেটা কিন্তু বুঝতেই চাও না, তাই বুঝতে পারো না। এবার আমি যেভাবে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মধ্যে, এভাবে যদি তোমরা দেখো এবং শিখে নাও এবং কাল থেকে যদি অ্যাপ্লাই করো, সামনের 1 সপ্তাহের মধ্যে 7 দিনে 7খানা ভিডিও আপলোড করো। যদি ভিডিও ভাইরাল না হচ্ছে আমার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে এখন নিয়ে যাবো ওয়াইটি স্টুডিওর মধ্যে, নিয়ে গিয়ে তোমাদেরকে একদম পুরো দেখিয়ে দিচ্ছি। তো আমি ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করছি। তো ওপেন করার পরে বন্ধুরা, তোমাদের এই যে অ্যানালিটিক্স সেকশন রয়েছে এখানে তোমরা চলে আসবে। তো এখানটায় চলে আসার পরে বন্ধুরা তোমাদের একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদেরকে এই কন্টেন্ট সেকশন আছে দেখো উপরে, এই কন্টেন্ট সেকশনের মধ্যে চলে যেতে হবে। তো চলে যাচ্ছি কন্টেন্ট সেকশনের মধ্যে। তো যাওয়ার পরে বন্ধুরা দেখো এখানটায় কিন্তু এরকম একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে, যেমন আমার এখানটায় এসছে। তো দেখো এখানটায় কিন্তু বেশ কয়েকটা কিন্তু অপশান দেখাচ্ছে, ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, ঠিক আছে? তো এগুলোর অতটা প্রয়োজন নেই। প্রয়োজন হচ্ছে কি, তোমাদের প্রয়োজন হচ্ছে এখানটা দেখো ভিউজ দেখাচ্ছে, এই ভিউজটা কিন্তু এই তীরটা উপরের দিকে সবসময় রাখতে হবে। আমি যেমন রাখছি, তোমাদেরকেও রাখতে হবে। তো তীরটা তখনই উপর দিকে থাকবে যদি ভালো ভিডিও তৈরি করতে পারো, ভিডিওকে যদি ভাইরাল করতে পারো, ভিডিও যদি ভিউজ আনতে পারো তবেই। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে, ভিউজ বাড়ানোর জন্য তোমাদেরকে এই ইমপ্রেশনটাকে কিন্তু বাড়াতে হবে। এই ইমপ্রেশন দেখো আমার 2.7 মিলিয়ন, মানে 27 লক্ষ কিন্তু ইমপ্রেশন আছে লাস্ট 28 দিনে। আমার ডেলি কিন্তু ইমপ্রেশনটা বাড়ছে, মাঝে একটু কমে গেছিলো, আবার কিন্তু এখন বাড়তে শুরু করে দিয়েছে, ঠিক আছে? তো সেই জন্য তোমাদেরকে ইমপ্রেশন বাড়ানোর জন্য কিন্তু ভালো ভিডিও তৈরি করতে হবে। কিন্তু কেমন ভালো ভিডিও তৈরি করবে, কোথায় পাবে টপিক, কী টপিকে ভিডিও বানালে চলবে, এটা তোমার তো মাথায় নেই, তাই না? যে কি ভিডিও করব, আমি কোন টপিকের উপরে ভিডিও করব যে ভিডিও ভাইরাল হবে। আরে টপিক ইউটিউব বলছে, দেখে নাও একটু। এখানটায় দেখো তোমরা, এখানটায় সবার প্রথমে বন্ধুরা দেখো যে এখানটায় কি লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে দেখো, হাউ ভিউয়ার ফাইন্ড ইওর ভিডিও। তো এখানে তোমরা ক্লিক করো। ক্লিক করার পরে বন্ধুরা দেখো এখানটায় তোমার ভিডিও কোথাও থেকে ভিউজ আসে সেটা আগে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। দেখো ব্রাউজার ফিচার, তারপর সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, ইউটিউব আদার্স ফিচার, চ্যানেল পেজ, নোটিফিকেশান, এক্সটার্নাল, ডিরেক্ট আননোন, ইন্ড স্ক্রিন, প্লেলিস্ট, তারপর হচ্ছে ভিডিও কার্ড, তারপরে প্লেলিস্ট, আরও হ্যাশট্যাগ বহুত কিছু আছে, ঠিক আছে? তো ভিডিও তোমরা যেমন তেমন শুধু কেবল আপলোডই করে দাও, এর সঙ্গে কিন্তু আর কিচ্ছু করো না, সার্চে নিয়ে যাওয়ার জন্য কোনো ব্যবহার করো না। দেখো তোমাদেরকে এই যে 3টে বিষয় রয়েছে এখানে, ব্রাউজার ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, তোমাদের এই 3 জায়গায় যদি ভিডিও যায়, যদি চলে, তবে কিন্তু বেশি করে ভিউজ আসবে। আর সঙ্গে যদি ভিডিওতে ইন্ড স্ক্রিন লাগাও, এই দেখো ইন্ড স্ক্রিন থেকে কিন্তু ভিউজ আসছে আমার, দেখতে পাচ্ছ? তারপরে প্লেলিস্ট পেজ থেকে আসছে ভিউজ, প্লেলিস্ট থেকে আসছে, ভিডিও কার্ড থেকে আসছে। তো এই সবগুলো তোমায় কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপরে এবার তোমাদের কি করতে হবে জানো, এবার তোমাদের একটু স্ক্রল করতে হবে। করার পরে দেখো এখানটায় লেখা রয়েছে কি, ইউটিউব সার্চ টার্মস, লাস্ট 28 দিনের কি সার্চ করে তোমার চ্যানেলে এসছে, কোন কোন ভিডিও দেখতে চাইছে বা দেখেছে। সেই জন্য তোমরা এর উপর ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এখানে যে কত কিওয়ার্ড রয়েছে, ভিডিও টাইটেল বলতে পারো এগুলোকে। যেমন দেখো আমার ইউটিউবার হও দিয়ে সার্চ করেছে, প্রচুর লোকে দেখেছে। তারপরে দেখো ভিডিওতে ভিউ কীভাবে বাড়াবো, ইউটিউব ভিডিও বুস্ট কীভাবে করব, ভিউ বাড়ানোর উপায়, ভিউ কীভাবে বাড়াবো, ইউটিউব ভিউ কাইসে বাড়ায়, এসইও কীভাবে করব, শর্ট ভিডিও আপলোড কীভাবে করব, মানে শর্ট ভিডিও আপলোড ইউটিউব, ওয়াইটি স্টুডিও, ইউটিউব ভিডিও ভিউ কীভাবে বাড়াবো, হাউ টু বুস্ট ইউটিউব ভিডিও, ইউটিউব ভিউজ, হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব। তো এইসব লিখে লিখে সার্চ করছে। তো তাহলে তোমার কি করা উচিত, তাহলে এই রকম টপিকে তোমাকে ভিডিও তৈরি করা উচিত। এই যে টপিকগুলো, এটাকে বাদ দিয়ে দাও, এটা দরকার নেই। এই যে তারপরে যে টপিকগুলো রয়েছে, তোমার চ্যানেলের নামটা বাদ দিয়ে বাকি ম্যাক্সিমাম 8টা 10টা 15টা কিওয়ার্ডের এখানে দেখো যে সিমিলার কতগুলো রয়েছে। যেমন এই যে ভিউজ কীভাবে বাড়াবো, ভিউ বাড়ানোর উপায়, ভিউ কীভাবে বাড়াবো, এগুলো কিন্তু একটা ভিডিও কিন্তু তোমাদের হয়ে যাবে, টপিক কভার হয়ে যাবে কিন্তু। তো এরকম তোমরা এখানটায় দেখো, দেখে এখান থেকে যত রয়েছে সেই কিওয়ার্ড হিসেবে কিন্তু তোমরা ভিডিও তৈরি করো, তবে দেখবে ভিডিওতে কিন্তু ভিউজ আসবেই, কেউ ঠেকিয়ে রাখতে পারো না। আমি কিন্তু এখানে দেখি এবং ভিডিও তৈরি করি, ঠিক আছে? তারপরে বন্ধুরা তোমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে দেখো এখানটায় কন্টেন্ট সাজেস্টিং ইউ, তোমার কন্টেন্টগুলো কোন কোন ভিডিওর উপরে বা নিচে তোমার সাজেস্ট করে, ঠিক আছে? তো এর উপরে ক্লিক করো। ক্লিক করার পরে এখানটায় দেখো প্রচুর টাইটেল তোমরা দেখতে পাবে। এই যে দেখো প্রচুর টাইটেল আছে কিন্তু এখানটাতে। এখানে হয়তো তোমার ভিডিও থাকতে পারে যদি তোমার ভিডিওতে বেশি ভিউজ হয়ে থাকে। আমার ভিডিওতে বেশি ভিউজ আছে বলে কিন্তু আমার ভিডিও কিন্তু দেখায় এখানে, কিন্তু এটা কিন্তু আমার ভিডিও, ঠিক আছে? তো এরকম কিন্তু তোমার ভিডিওর নিচেও কিন্তু সাজেস্ট করবে
হয়তো তোমার ভিডিওতে এখন ভিউজ কম, সেই জন্য সাজেস্ট করে না, কিন্তু ভিউজ যদি বেশি আসে তবে কিন্তু সাজেস্ট করবে। তারপরে এই যে টাইটেলগুলো তোমরা দেখছো, এই টাইটেলের উপরে তোমরা ভিডিও তৈরি করো, ভিডিও ভাইরাল হতে বাধ্য হবে। কেন ভিডিও ভাইরাল হবে না? আমার ভাইরাল হচ্ছে, তোমার কেন ভাইরাল হবে না? আমার তো নতুন চ্যানেল, তোমাদের পুরনো চ্যানেল তাও তোমরা পাচ্ছ না। ঠিক আছে, খাটতে হবে বন্ধুরা, বুঝতে হবে, শিখতে হবে। ঠিক আছে, এই 2023-তে এসে কিন্তু না বুঝে না শুনে কোনো কাজ করলে হবে না, বুঝতে হবে, তারপরে কিন্তু তোমাদেরকে শিখতে হবে, শিখে সেটাকে তোমাদেরকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, তো তারপরে বন্ধুরা দেখো এখানে দেখে নিলে, এবার তোমাদের আমি দেখাচ্ছি যে তোমার অডিয়েন্স কেমন ভিডিও দেখতে পছন্দ করে। তোমার যদি অডিয়েন্স থেকে থাকে, অল্প বিস্তর কিছু যদি অডিয়েন্স থাকে, তো সেই জন্য তোমরা এই অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাবে। তো চলে গেলে অডিয়েন্স সেকশনের ভিতরে চলে যাওয়ার পরে একটু ওঠাও আর একটু, এই যে দেখো, এই যে কন্টেন্ট ইওর অডিয়েন্স ওয়াচ। ঠিক আছে, আমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করে এখানে কিন্তু সম্পূর্ণ দেওয়া আছে, কোন কোন টপিকের ভিডিও দেখতে ভালোবাসে সে। ঠিক আছে, মানে তারা কীরকম কন্টেন্ট দেখতে ভালোবাসে। এই যে দেখো এই ভিডিও আছে প্রচুর, এখানটা কিন্তু ভিডিও দেওয়া আছে, এই যে ভিডিও, এই যে ভিডিও, এই যে ভিডিও, এই যে এই যে এই যে এই যে এই সমস্ত ভিডিও কিন্তু আমার অডিয়েন্স দেখতে পছন্দ করে। তো আমাকেও কিন্তু দরকার এই রকম ধরনের টপিকের ওপরে ভিডিও তৈরি করা। যদি এরকম ধরনের উপর যদি ভিডিও তৈরি করি তবে কিন্তু অডিয়েন্স দেখতে বাধ্য, অডিয়েন্স দেখবে, এগুলো অডিয়েন্সের ভালো লাগে, এরকম টপিক অডিয়েন্সের ভালো লাগে, এই সমস্ত কন্টেন্ট দেখতে চায়। ঠিক আছে, তোমাদেরও কিন্তু এরকমই চায়। তোমরা যদি এরকম যদি দেখে শুনে যদি কাজ করতে পারো, ভিডিও তৈরি করতে পারো বুঝে শুনে, তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবেই। তো দেখলে তো ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেয় এই টপিকে ভিডিও বানাও, এই কন্টেন্ট তৈরি করো, লোকে দেখবে। ঠিক আছে, আমি কিন্তু এই হিসাবেই ভিডিও তৈরি করি এবং ভিডিওকে আমি ভাইরাল করছি, প্রতিদিন আমার ভিডিওতে ভিউজ আসছে। তো ফাইনালি তোমাদের কিন্তু আমি সবটা বুঝিয়ে দিলাম যে এমনভাবে যদি কাজ করো তবে কিন্তু ভিডিও ভাইরাল হবে, না হলে কিন্তু ভাইরাল হবে না। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সঙ্গে বন্ধুরা, বাই।